তো ভারী বৃষ্টির দুপুরের আয়োজন, আজকে দুপুরের আয়োজন এই যে বরবটি সিম, এগুলো হচ্ছে ভাজি করব। আর এখানে হচ্ছে পটল এবং সাথে আশিলা আলু সুরি শুটকি দিয়ে রান্না করব, সেহেতু আলুটা আশিলাই দিয়ে দিছি। তো আমার তরকারি কাটা শেষ। বাইরে যেহেতু অনবরত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে আর কি আর করা, তো রান্না বান্না করতে তো হবে। খেতে ঘরে আবার সব দিকে পানি, দেখো আমার ঘরের অবস্থা দেখো, শুধুমাত্র বৃষ্টির কারণে সব এলোমেলো। হ্যাঁ, সব এলোমেলো থাকে। দেখো এগুলো মানে ধরতেও ঘৃণা লাগে একটা অবস্থা। দেখো এই যে গামলার মধ্যে প্রচুর পানি, বৃষ্টির কারণে এই ফ্যানটাও নষ্ট হয়ে গেছে শুধু পানি পড়তে পড়তে। ঠিক আছে, একটা ফ্যান অলরেডি চেঞ্জ করছি, তো তারপরে এই ফ্যানটাও নষ্ট হয়ে, এই যে দেখো এগুলো পানি দেওয়াল দিয়ে ঢুকে যাচ্ছে। এই যে এগুলো পানি, মানে উপরে নিচে সব জায়গায় পানি। এখানে হচ্ছে চালগুলো ফুটো হয়ে গেছে। তো আর রান্নাঘরের অবস্থা দেখো, এগুলো তো পানি মানে একদম জোয়ারের পানির মতো এইখান দিয়ে ঢুকে, দেওয়ালের এদিক দিয়ে ঢুকে একদম ওই দরজা ওইটা দিয়ে বের হয়। ঠিক আছে, তো আর রান্না করব মাছ আর সবজির জন্য চুরি শুটকি। তো ঠিক আছে, ফুল ভিডিও দেখতে থাকুন। তো রান্না বসিয়ে দিয়ে দেখো আমার 2 চুলায় তরকারি হচ্ছে। তো আমার জানালাটা হচ্ছে গ্যাসের চুলার পেছনে, এটা অনেক আগের 15 বছর আগে লাগাইছিলাম, কোনো জানালা দিই নাই। তো এটা দেখো অবস্থা, আর বাইরে থেকে বৃষ্টির পানি পড়তেছে, ভীষণ বৃষ্টি। তো তার মধ্যে আমি আবার এই পানিগুলো এখন ইজবো বেসিংয়ের নিচে আমার ময়লা ফালানি দিয়ে। এরকম করে যদি না ইসি তাইলে কি হয় জানো, আমি রান্না করতে পারবো না, কারণ আমি যেখানে রান্না করব সেই দিকেও পানি চলে যাবে। তো এরকম পানিগুলো ইসে ইসে ফেলে দিতে হয় আর কি। তো তোমাদের এই বোনটা হচ্ছে অনেক গরিব মানুষ, গরিবের গরিবানা আর কি। তো যাই হোক, কেউ কিছু মনে করবো না। আজকে আবার ভারী বৃষ্টি দেখে মানে গোসলও করলাম না। তো কি আর করা, গোসল করলে তো হবে না, এর চাইতে 3-4 দিন আগে যে কাপড় শুকাই দিচ্ছে ওগুলো তো শুকাই নাই, এজন্য। তো এখন হচ্ছে আমি বরবটির সিমের ভর্তাটা বানিয়ে ফেললাম। এই যে এখন খেতে বসে গেছি। এটা আমার প্রিয় শখের একটা মাটির প্লেট, এটা আমি জব্বর মিয়ার বলি, খেলা থেকে আনছিলাম। তো তরকারি সবগুলো নিয়ে ভর্তা নিয়ে খাওয়া শুরু করলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহিত করবা।